জানুয়ারি মাস শেষের দিকে, সেই সাথে সাথে পিঠা খাওয়ারও সময় প্রায় শেষের দিকে চলে আসছে। তো আজকে আমি বানিয়ে ফেললাম শীতের সবচেয়ে জনপ্রিয় পিঠা, দুধ পুলি। তার জন্য আমি প্রথমে আটাটা ডো করে নিয়ে একটু বেলে নিয়েছি, তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে এইভাবে একটা বয়মের মুটকি দিয়ে আমি কেটে নিয়েছি, যাতে পিঠাটা ছোট ছোট সাইজের হয় আর কি। না হলে পিঠাটা একটু বড় সাইজ হয়ে যায়, তো দুধ পুলির জন্য পারফেক্ট হয় না। তারপরে এই যে এখানে আমি রেডি করে নিয়েছি নারকেলের গুঁড়া। এই যে এখন আমার পিঠাগুলো বানানোর কাজ প্রায় শেষের দিকে। এখন আমি এটা নিয়ে যাবো বানানোর জন্য। এখন পাতিলে আমি 1 লিটার দুধ দিয়েছি, আর পাশে নিয়েছি নারকেলের গুঁড়া, তার সাথে নিয়েছি এই যে তৈরি পিঠাগুলা, তার সাথে আমি নিয়েছি খেজুরের গুড়। আর এখানে আমি নিয়েছি 1 লিটার দুধটা আমার জাল চলছে। এটা আমি জাল দিয়ে একটু গাঢ় করে নিয়েছি। এই যে এখন এটা ফুটছে, এই অবস্থায় আমি এর ভিতরে আমার উপকরণগুলো সব দিয়ে দেবো। এখন দিলাম তেজপাতা, এবার সুগন্ধের জন্য দিয়ে দিলাম 2টা এলাচ, সামান্য একটু ফাটিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব গুড়গুলা। এগুলো দিয়ে আমি একটু হালকা করে নেড়ে দেব, যাতে এর নিচে ধরে না যায়। এই যে এখানে আমার গুড় দেওয়া প্রায় শেষ। এখন এটা একটু জাল হতে থাকবে। এই যে জাল হতে হতে এদিকে আমার উপকরণগুলো সব আমি রেডি করে নিয়েছি। এখন আমি এর ভিতরে আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দেবো একে একে। এই যে এখন আমার দুধ রেডি। দুধটা যখন ফুটছে এই অবস্থায় আমি প্রথমে একটু নারকেল দিয়ে নিলাম। এরপরে 1 লেয়ার নারকেল দেওয়ার পরে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে। এভাবে দিলে পিঠাটা খুব সুন্দর হয়। আর পিঠাটা অনেক সময় দেখা যাচ্ছে ফেটে যায়। যদি পিঠার ডোটা ঠিকঠাক থাকে তাহলে পিঠা ফাটার কোনো চান্স থাকে না। তাই সবার আগে ডোটা ঠিক আছে কিনা এটা খেয়াল রাখতে হয়। যে এখন আমি একে একে সব পিঠাগুলো এর ভিতরে দিয়ে দিলাম। আমার মোট 16টা পিঠা হয়েছে। এই যে আমার পিঠাগুলো দেওয়া শেষ। এর উপরে এখন আমি আর 1 লেয়ার নারকেল দিয়ে দিলাম। এতে পিঠাটা খেতে খুব মজা হবে। আর নারকেলটার পরে দেওয়ার কারণে আপনার মিষ্টির তারতম্যটাও ঠিক থাকবে। নাহলে প্রথমেই যদি নারকেল দেওয়া হয় তাহলে মিষ্টিটা একটু কমে যায়। এই যে আমি একটু হালকা করে নারকেলটা নেড়ে দিলাম, সে সাথে পিঠাটা একটু নেড়ে দিলাম, যাতে আমার উপর নিচ সমানভাবে পিঠাটা সিদ্ধ হয়। এই যে এখানে আমার পিঠা রেডি। এখন আমি আমার ছেলের জন্য কিছু ভাপা পিঠা বানাবো। ও ছোটো তো দুধ পুলি খেতে পারে না। এই যে আমি পিঠাগুলা রেডি করে নিচ্ছি। আমি রাইস কুকারে বানাবো এই পিঠাগুলা। আমি দুধ পুলি খাই না, আমি হচ্ছে পিঠা খাই। এই যে এখন আমার পিঠাগুলো রেডি করা কমপ্লিট। এখন আমি রাইস কুকারের ঢাকনাটা একটা কাগজ জড়িয়ে ওই ফাঁকাটা বন্ধ করে নেব, তাহলে সমানভাবে ভাপটা হয় আর পিঠাটাও খুব সুন্দরভাবে তৈরি হয়। এই যে আমি এটা রেডি করে নিয়েছি। আমি এর আগে রাইস কুকারে আধা লিটার মতো পানি গরম করতে দিয়েছি। পানিটা যখন গরম ফুটন্ত হচ্ছে ওই অবস্থায় আমি এটা নিয়ে গেছিলাম। এই যে 10 মিনিট পরে আমার পিঠা হয়ে গেছে, ভাপা পিঠা একদম পারফেক্টভাবে হয়েছে। এটা যত আপনার ওঠানোর পরে একটু হালকা রাখা হবে বাইরের বাতাসে, পিঠাটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। এই যে এইদিকে আমার দুধ পুলিও প্রায় চলছে শেষের দিকে। যে দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এই যে এইদিকে আমার দুধ পুলিগুলোও বানানো শেষ। এখন আমি এটা দমে রেখে দেবো। এই যে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, একটা পিঠাও আমার ফাটেনি। এই যে পিঠাগুলো একটাও কোনাও ফাটেনি, নষ্টও হয়নি। পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। এই যে আমার 2টা পিঠাই অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই।